কিভাবে ড্র করতে হয় সেটা দেখেছিলাম। তারপরে সেই ইনভার্টারের অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কিভাবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে প্যারামেট্রিক সুইপ করতে হয়, কিভাবে রাইজ টাইম, ফল টাইম বা বিভিন্ন পাওয়ার, প্রোপাগেশন ডিলে কিভাবে মেজার করতে হয়, এগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখেছিলাম। তো ওই ইনভার্টারের সিম্বলটা আজকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখব। তো আমরা ডিএলডি সার্কিটে যেমন বিভিন্ন সিম্বল নিয়ে কাজ করেছি, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। তো আজকে আমরা ইনভার্টারের সিম্বলটা ক্রিয়েট করব। আমরা ঠিক একইভাবে যেরকম নট গেটের সিম্বল দেখেছিলাম ওইটাই আমরা আজকে ইনভার্টারের সিম্বল হিসেবে আমরা ক্রিয়েট করব। একইভাবে এটা যদি আমরা আজকে ভালোভাবে বুঝতে পারি তাহলে একইভাবে কিন্তু আমরা অ্যান্ড গেট, অর গেট বা ন্যান্ড নর আদার যে গেটগুলো আছে এইগুলার স্কেমেটিক ডিজাইন করতে পারবো, পাশাপাশি সেগুলোর সিম্বলও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। এখন আসেন এই সিম্বল বা এই যে আমাদের এক্সপেরিমেন্টের আসলে অবজেক্টিভটা কি। প্রথম অবজেক্টিভ হচ্ছে আমরা বিভিন্ন স্কেমেটিকের সিম্বল ক্রিয়েট করা শিখবো আজকের এই এক্সপেরিমেন্টটা থেকে। দেন সেকেন্ড অবজেক্টিভ কি হতে পারে, এই সিম্বল গুলা পরবর্তীতে আমরা কিন্তু আদার্স ফার্দার কোনো সার্কিটে, বড় সার্কিটে কিন্তু আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি, ধরেন আমাদের একটা বড় একটা সার্কিট যেখানে কাউন্টার বা বিভিন্ন সার্কিট আমাদের ডিজাইন করা লাগবে, সেখানে সাপোজ আপনার অ্যান্ড গেট কয়েকবার ব্যবহার করতে হবে। তো আপনি কি অ্যান্ড গেটের স্কেমেটিক বারবার ডিজাইন করবেন ওই বড় সার্কিটে? এমনি আপনার ওই সার্কিটটা অনেক বড় হবে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড গেটের স্কেমেটিক আপনার বারবার ডিজাইন করতে সেটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এই অ্যান্ড গেটের জন্য একটা সিম্বল ক্রিয়েট করে আপনি কিন্তু সেই বড় সার্কিটে এই অ্যান্ড গেটের জাস্ট সিম্বলটা আপনি বারবার ব্যবহার করলে হয়ে যাবে। সো এটা কিন্তু সেকেন্ড অবজেক্টিভ এবং একটা বড় একটা উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে সফল হবে, যে আমরা বড় সার্কিটে যখন এই ধরনের বিভিন্ন গেটগুলো যখন বারবার ব্যবহার করতে চাইবো তখন আমাদের ওই সার্কিটটা আরো লেন্দি হবে না বা আরো বড় হবে না। আমরা এই সিম্বল গুলাই বারবার সেখানে ব্যবহার করে কিন্তু আমাদের যে ডিজায়ার্ড আউটপুট সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো এই জন্য আমাদের আজকে সিম্বল ক্রিয়েশনটা দেখতে হবে। তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। তো এইখানে আমরা প্রথমে সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, সাথে সাথে বলতে পারেন, অথবা ক্লাসের শেষে কি আমি প্রশ্ন নিব তখনও বলতে পারবেন, অসুবিধা নেই। তো আমি প্রথমে চলে যাচ্ছি ফাইল অপশনে। ফাইল অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে নিউ, ঠিক আছে? সো নিউতে গিয়ে, আচ্ছা আমি কিন্তু একটু ব্যাকওয়ার্ড থেকে দেখাচ্ছি। আমি আজকে আমার এই অফিসের ডেস্কটপে দেখাচ্ছি। সো এখানে আমার ইনভার্টার সার্কিটটা আমি নতুন করে ডিজাইন করে আমি আপনাদেরকে সেটার সিম্বল ক্রিয়েশনটা দেখাচ্ছি। সো প্রথমে আমি চলে যাব হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? প্রথমে একটা লাইব্রেরি ক্রিয়েট করে নেই। ধরেন আমি এটার নাম দিচ্ছি S26, যেহেতু আমাদের এটি স্প্রিং 26, তো আমি সংক্ষেপে একটা নাম দিলাম। এবং এটা অবশ্যই এই থার্ড নাম্বার যে অপশনটা, এটাকে সিলেক্ট করতে হবে, অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি। সো এটাতে সিলেক্ট করার পরে দেন আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এখান থেকে কিন্তু যে এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি গুলো আছে সেখান থেকে একটা সিলেক্ট করতে বলছে। সো আমি এখান থেকে জিপিডিকে 90 এটা সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই দিলাম, দেন ওকে দিলাম। তার মানে কি, আমার কিন্তু S26 এই লাইব্রেরিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখেন নিচে কিন্তু নেসেসারি যে বা ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে সাকসেসফুলি ক্রিয়েটেড S26। ওকে, দেন এখন আমি যদি ওকে দিই তাহলে কি দেখাবে আমার? ওকে দিলে এটা দেখা যাবে অলরেডি এক্সিস্ট। কেন দেখাবে? কারণ অলরেডি আমরা এখানে কিন্তু মানে ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে? সো আমি তারপরে ওকে দিচ্ছি। এই যে দেখেন অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। কেন অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে? কারণ এইমাত্র আমরা অ্যাপ্লাই বাটন অপশনে ক্লিক করে অলরেডি সেটাকে ক্রিয়েট করেছি, এই জন্য এখানে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আর ওকে দেওয়া লাগে না, অলরেডি সেটা ক্রিয়েট হয়ে যায়। তো অবশ্যই এই স্টেপে খেয়াল রাখতে হবে যেন আপনি 3 নাম্বার যে অপশনটা আছে এটা যেন সিলেক্ট করেন। সো এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ S26 লাইব্রেরিটা এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই S26 লাইব্রেরির মধ্যে আমি একটা
স্কিমেটিক ডিজাইন করব, যেটার নাম হচ্ছে ইনভার্টার। তো এখানে আমি নিউতে যাব। এখন কিন্তু লাইব্রেরিতে আর যাব না, কারণ লাইব্রেরি এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি যাব ওই লাইব্রেরির মধ্যে একটা নতুন সেল বা স্কিমেটিক আমি ডিজাইন করতে চাচ্ছি। তো সেল ভিউ অপশনে ক্লিক করব। এরপর লাইব্রেরি এখান থেকে মাত্র যেটা ক্রিয়েট করলাম S26, এটা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা কি ডিজাইন করতে চাচ্ছি, এই লাইব্রেরির মধ্যে একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে এটার নাম দিব ইনভার্টার। তো ইনভার্টার নাম দিলাম। ভিউ অপশন এখানে স্কেমেটিক থাকবে এবং টাইপ স্কেমেটিক, এবং দেখেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, আমরা কিন্তু আজকে স্কেমেটিক ডিজাইন করতে চাচ্ছি। দেন আমরা সিম্বলে চলে যাব। তো প্রথমে আমরা আগে স্কেমেটিকটা ডিজাইন করে ফেলি। তো এটা হচ্ছে ওপেন উইথ স্কেমেটিক এল। তো এটা হচ্ছে ওকে করব। তো এখন কি হলো, আমাদের স্কেমেটিক যে উইন্ডো সেটা কিন্তু চলে আসছে, স্কেমেটিক এল যে উইন্ডো সেটা চলে আসছে। তো এইখানে আমরা এখন আমাদের স্কিমেটিক ইনভার্টার স্কিমেটিকটা প্রথমে আগে ডিজাইন করে নিই। তো প্রথমে যাব হচ্ছে ক্রিয়েট, দেন ইনস্ট্যান্স, অথবা আপনি কিবোর্ডের আই বাটনে প্রেস করলেও হবে। এখান থেকে আই বাটনে প্রেস করে প্রথমে আমরা এখান থেকে ব্রাউজ অপশনে গিয়ে জিপিটিকে 90 লাইব্রেরি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে nmos onv যেটা আছে এটার সিম্বলে সিলেক্ট করে দেন সেটার সিম্বলটা নিয়ে আসবো। এখানে অবশ্যই এর কিছু প্রপার্টিজ চেঞ্জ করতে হবে, যে এখানে টোটাল উইথ এটা আমরা দিয়ে দিব nmos এর জন্য দিয়ে দিব হচ্ছে 240, আর ফিঙ্গার উইথে এখানে ক্লিক করলে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে। সো হাইড করে এখানে একটা nmos, দেন এখানে আবার আমরা আই বাটনে প্রেস করে ব্রাউজ, দেন এখান থেকে নিয়ে আসবো হচ্ছে পিমস অন ভোল্টেজ অনভোল্ট, এবং সিম্বলে ক্রিয়েট করে পিমসটা নিয়ে আসবো। এবং এখানে টোটাল উইথটা দিয়ে দিব হচ্ছে 480, দেন হাইড করে এখানে পিমসটা নিয়ে আসলাম। তো নিচে হচ্ছে এনমস, উপরে পিমস। এখন আমরা কি দিব, এখন আমরা দিব হচ্ছে নেসেসারি যে ভোল্টেজ সোর্স যেটা আছে ভিডিডি এবং গ্রাউন্ড। সো এটার জন্য লাইব্রেরি হচ্ছে অ্যানালগ লাইব্রেরি। তো এটার মধ্যে গিয়ে এখান থেকে ভিডিডিটা নিয়ে আসবো। ভিডিডি নিচের দিকে আছে। তো ভিডিডি সিলেক্ট করলাম, সিম্বলে সিলেক্ট করে এটাকে ক্লোজ করে দেন এটাকেও হাইড করে দিব। তো ভিডিডিকে উপরে নিয়ে আসলাম, প্রেস করলাম এবং এসকেপ বাটনে প্রেস করে এই সিম্বলগুলো কিন্তু এখান থেকে মানে কার্সরের পাশ থেকে সরানো যায়। এরপর ইনস্ট্যান্স আই, এখন আমরা নিব গ্রাউন্ড। অ্যানালগ লাইব্রেরির মধ্যেই গ্রাউন্ড আছে। তো এখান থেকে গ্রাউন্ড, এই যে জিএনডি সিম্বল, ক্লোজ, হাইড, এখান থেকে গ্রাউন্ড নিয়ে আসলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে পিন। আমাদের একটা ইনপুট পিন লাগবে, একটা আউটপুট পিন লাগবে। সো কিবোর্ডের পি বাটনে প্রেস করলেই এই উইন্ডোটা চলে আসে, অথবা আপনার এখানে ক্রিয়েট, দেন এখান থেকে পিন এই অপশনটা সিলেক্ট করলেও হবে। এখানে আমি দুইটা পিন নেব, একটা ইনপুট আর একটা আউটপুট। তো আমি একবারে নিয়ে নিচ্ছি ইনপুট আউটপুট, এবং ডিরেকশন কি দিলাম, কি প্রথমে ইনপুট রাখলাম, অর্থাৎ এখানে দুইটা পিন এখন ক্রিয়েট হবে, একটা ইন আর একটা আউট, এবং দুইটার ডিরেকশন আমি প্রথমে ইনপুটই রাখছি। সো এখানে হাইড করার পরে এখানে জাস্ট পরপর দুইটা দিয়ে দিব। প্রথমটা দেখেন ইন নাম আসছে এবং পরেরটা দেখবেন এখানে আউট নাম আসছে, কারণ ওখানে আমি সিরিয়ালি ইন এবং আউট দুইটাই দিয়েছিলাম। এখন কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করলে এই কার্সরের সাথে যেটা দেখাচ্ছে এটা চলে যাবে। সো এটা চলে গেল। এখন এই ইনপুট এটাকে সিলেক্ট করে কিবোর্ডের কিউ বাটনে প্রেস করলে এখানে দেখাচ্ছে প্রপার্টিজ গুলা। সো এর ডিরেকশন দেওয়া আছে, কি ইনপুট দেওয়া আছে। তো আমাদের ইনপুট পিনের ডিরেকশন ইনপুটই দরকার, বাট আউটপুট পিনের ডিরেকশনটা অবশ্যই আউটপুট দরকার। বাট আমরা কিন্তু এখানে দুইটার জন্য ইনপুট নিয়েছিলাম। এখন কি করতে হবে, সেটা চেঞ্জ করতে হবে। সেটাতে সিলেক্ট করে কিউ বাটনে প্রেস করে ডিরেকশন দিয়ে দিবেন আউটপুট। ওকে, দেন অ্যাপ্লাই, ওকে। তো এখন এটা ডিরেকশন কিন্তু আউটপুট হয়ে গেছে। আপনি চাইলে এটা দেখতে পারেন, সিলেক্ট করে কিউ বাটনে প্রেস করলে এটা ডিরেকশন দেখাচ্ছে আউটপুট। তো এখন সবগুলা আমাদের ইকুইপমেন্ট নেওয়া শেষ। এখন জাস্ট ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করব। সো কিবোর্ডের ডাব্লিউ বাটনে প্রেস করবেন, প্রেস করে জাস্ট আমাদের এই ইনভার্টার সার্কিটটা আমরা এখন কমপ্লিট করব। এখান থেকে একটা চলে যাবে পিমসে, একটা চলে যাবে এনমসে, দেন পিমস এবং এনমস কানেক্ট হইলো।
এনমস থেকে গ্রাউন্ডে চলে যাবে, ভিডিডি থেকে পিমসে আসবে, দেন এর বডিটা চলে যাবে হচ্ছে এর সোর্সে, দেন এর বডিটাও চলে যাবে এর সোর্সে, আর এখানে কমন এই যে এখান থেকে কমন পয়েন্ট থেকে এখানে আউটপুটে চলে যাবে। তো এই হচ্ছে ইনভার্টার সার্কিট ডিজাইন করলাম। এখন এটাকে আমরা কোনো এরর আছে কিনা বা কোনো ওয়ার্নিং আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে চেক অ্যান্ড সেভ। তো আমরা এখান থেকে চেক অ্যান্ড সেভ অপশনটাকে ক্লিক করব। তো এখানে কোনো ওয়ার্নিং বা কোনো এরর কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের স্কিমেটিক ডিজাইন, যেটা ইনভার্টার স্কিমেটিক ডিজাইন, এটা সঠিক হয়েছে, কোনো ভুল নাই। তো এই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে চাইলে এখানে মেসেজের অপশন থেকেও দেখতে পারি। কি বলতেছে এখানে, স্কিমেটিক চেক কমপ্লিটেড উইথ নো এরর্স, অর্থাৎ এখানে কোনো এরর নেই। তো এই হচ্ছে ইনভার্টার স্কিমেটিক। দেন আমরা এটার সিম্বল ক্রিয়েশনে চলে যাচ্ছি। সো স্যার আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট 3টা করানো নাই C1 এ। জি, এক্সপেরিমেন্ট 3টা আমি আপনাদেরকে, ওইটা হচ্ছে এক্সপেরিমেন্ট 3 ছিল ট্রানজিয়েন্ট সরি প্যারামেট্রিক অ্যানালাইসিসের উপরে, ডিসি সিমুলেশন এন্ড প্যারামেট্রিক অ্যানালাইসিস, ঠিক আছে। তো সিম্বল কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ এক্সপেরিমেন্ট 4 এর যে টপিক, এইটা শিখতে গেলে 3 নাম্বারটা দরকার নাই, মানে 3 নাম্বারটা আমি আপনাদেরকে পরে দেখাই দিব। আচ্ছা মানে স্যার, ঠিক আছে, এমন না থ্যাংক যে ইউ 3 নাম্বার না করলে 4 নাম্বার করতে পারবেন না, বিষয়টা এমন না। সো 3 নাম্বারটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব, ঠিক আছে। আর বাট এই 4 নাম্বার যেটা আজকে করতেছি, এটা করতে গেলে অবশ্যই 1 নাম্বারটা অবশ্যই কমপ্লিট থাকতে হবে, 1 এবং 2 আর কি, ঠিক আছে। 1 2 দেন হচ্ছে 4 মাস্ট, হ্যাঁ। মাঝখানে 3 নাম্বারটা মানে স্কিপ করে 4 নাম্বারে ডিরেক্ট আসা যায়, সো কোনো প্রবলেম হয় না, বাট একটা অবশ্যই কমপ্লিট থাকতে হবে। সো এখন আমরা এটার সিম্বল ক্রিয়েশন পার্টে চলে যাচ্ছি। সো এই জন্য এই যে ইনভার্টার যে উইন্ডোটা আছে, এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অপশানে। ক্রিয়েট অপশন থেকে এখান থেকে চলে যাব, সরি এখানে না, এটা হচ্ছে চেক অ্যান্ড সেভ দিলাম। এরপরে আমরা এটা ক্রস করে এটা কেটে দিচ্ছি, এই উইন্ডোটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে ফাইল, দেন এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে নিউ, দেন এখান থেকে হচ্ছে সেল ভিউ, এখান থেকে আমরা, না এটা না, প্রথমে ফাইল দেন ওপেন করলাম। ওপেনে এখানে এসে আমরা ইনভার্টার যেটা S26 ইনভার্টার যেটা, এটা সিলেক্ট করলাম, হ্যাঁ। এটাকে সিলেক্ট করে দেন আমরা এখানে ভিউতে গিয়ে এখানে দিয়ে দিব স্কিমেটিক, এটা ওকে আছে, ঠিক আছে। এরপর এটাকে ওকে দিব, আচ্ছা ওকে দিয়ে এটা ওপেন করলাম। এরপরে আমরা এখান থেকে লঞ্চ ফাইল ক্রিয়েট, ক্রিয়েটের এখান থেকে সেল ভিউতে চলে যাব, সেল ভিউ, ঠিক আছে। সো ক্রিয়েট সেল ভিউ, দেন হচ্ছে এখান থেকে ফ্রম সেল ভিউ, ফ্রম সেল ভিউ এখান থেকে আমাদের লাইব্রেরি যেটা আছে এটা এভাবে থাকবে, সেল নেম থাকবে ইনভার্টার, দেন ফ্রম ভিউ নেম এটা স্কিমেটিকই থাকবে, দেন টু ভিউ নেম এখানে আমরা সিম্বল যেহেতু ক্রিয়েট করছি সেটা সিম্বল থাকবে, আর এখানে ডাটা টাইপ থাকবে স্কিমেটিক সিম্বল, অর্থাৎ যেহেতু সিম্বল ক্রিয়েট করছি সেটা স্কিমেটিক সিম্বল। এখানে কিন্তু আরো অপশন আছে, বাট আমরা যেহেতু সিম্বল ক্রিয়েট করতে চাচ্ছি তো এটাই থাকবে। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিব, বা এখানে ডিরেক্ট ওকে দেওয়া যায়, যেহেতু এখানে কোনো ভ্যালু নাই, তো ডিরেক্ট ওকে দেওয়া যায়। এরপর এখানে সিম্বল জেনারেশন যে অপশনটা আসছে, এখান থেকে আমরা পিনগুলো দেখবো যে ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন আমাদের এখানে লেফট একটা পিন ছিল ইন, একটা পিন ছিল আউট, সো এই পিনগুলো ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। অর্থাৎ আমাদের, আমরা কিন্তু এই যে স্কেমেটিক থেকে সিম্বলটা ক্রিয়েট করছি, তো অবশ্যই স্কেমেটিকের সাথে সিম্বলের ম্যাচিং থাকতে হবে, ম্যাচ হইতে হবে। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সিম্বলটা ভুল আসবে, বা সিম্বল থেকে আপনি ডিজাইড আউটপুট পাবেন না। যেমন ধরেন
এই ইনভার্টার থেকে কি আউটপুট আসার কথা, সে ইনপুটকে আউটপুটে কি উল্টা করে দিবে বা ইনভার্ট করে দিবে। তো এইটার সাথে যদি এর সিম্বলের যদি ম্যাচ না হয়, তাহলে সেই সিম্বলটা কি একই কাজ করবে? সেই ইনপুটকে কিন্তু আউটপুটে গিয়ে ইনভার্ট করে দিবে না। তো এই জন্য অবশ্যই ম্যাচ থাকা দরকার এই স্কিমেটিকের সাথে। তো দ্যাট ইজ ওয়াই এখানে এখানে আমরা অপশনটা সিলেক্ট করব কি, ক্রিয়েট, দেন হচ্ছে সেল ভিউ, দেন ফ্রম সেল ভিউ, এটাতে গেলে দেন এটা যখন আমরা ওকে দিব, তখন এখানে অটোমেটিক্যালি পিনগুলো সিলেক্ট করে নিবে। ওকে, দেন এখানে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের সিম্বল এডিটর উইন্ডো, সিম্বল এডিটিং উইন্ডো বা সিম্বল এডিটর উইন্ডো যেটাই বলেন, এটা চলে আসছে। তো এরপরে এখানে কিন্তু এরকম একটা বক্স আকারে কতগুলা বক্স দেখা যাচ্ছে। তো আমাদের ইনভার্টারের সিম্বল তো আসলে এরকম হয় না, এটা হচ্ছে জেনারেল সিম্বল ক্যাডেন্সের। তো এখান থেকে আমরা আমাদের ইনভার্টারের মতো যে সিম্বল বা নট গেটের যে সিম্বল, সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের প্রথমেই কাজ হবে এই বক্সগুলোকে কেটে দেওয়া, মানে এগুলো তো আমাদের দরকার নেই। তো এই জন্য এখানে ক্রস বাটন আছে, এখানে ক্রস অপশন আছে উপরে। তো এই ক্রস অপশনটাকে সিলেক্ট করে আমরা এই যখনই কোনো বক্সের উপরে নিয়ে যাবো, দেখবেন এখানে ডট লাইন আসতেছে, অর্থাৎ এটাকে আপনি এখন যদি ক্লিক করেন, এটা কেটে যাবে, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তো এখানে লাল বাটনের এই লাল বক্সের উপরে নিয়ে আসলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু এই বক্সগুলোকে ডিলিট করতে পারি। আর ইন আউট এইগুলা থাক, যেহেতু আমাদের এটা ইনপুট পিন, এটা আউটপুট পিন, এইভাবে থাক যে তাহলে আমরা যখন এই সিম্বলটাকে পরবর্তীতে যখন কোনো বড় সার্কিটে ব্যবহার করব, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইনপুট পিন আর এটা হচ্ছে আউটপুট পিন। তো আমি এগুলাকে কাটছি না। এরপর পার্ট নেম বা ইনস্ট্যান্স নেম এগুলো আমি কাটছি না, যেহেতু আমরা এখানে লিখতে পারবো যে এটা হচ্ছে কি টাইপের পার্ট বা কি টাইপের সিম্বল। ঠিক আছে, সো এখানে আমি লিখে দিচ্ছি, এটা এটা পরে লিখি, আগে আমরা প্রথমে সিম্বলটা ক্রিয়েট করে নিই। সো প্রথমে হচ্ছে এখানে ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েট অপশন থেকে দেন শেপ, শেপের পরে এখানে নট গেটের সিম্বলটা কেমন ছিল, নট গেটের সিম্বলটা কি আমাদের কারোর মনে আছে? ত্রিভুজের মতো একটা সিম্বল ছিল এবং সামনে কিন্তু একটা বাবল ছিল, তাই না? তো সেইটা ড্র করার জন্য প্রথমে আমাদের কি দরকার, আমাদের কিন্তু ত্রিভুজ আকৃতির একটা শেপ দরকার। সো ত্রিভুজ আকৃতির শেপটার জন্য আমাদেরকে পলিগন যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে শুরু করছি ত্রিভুজটা ড্র করা। এটা আপনারা চাইলে যে কোনো ভাবেই শুরু করতে পারেন, ত্রিভুজ হইলেই হয়েছে আর কি। তো এরপরে আমরা এখান থেকে এটাতে চলে গেলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, আমরা কিন্তু ত্রিভুজ আকৃতির যে শেপ সেটা কিন্তু ড্র করা শেষ। এরপরে আমরা ক্রিয়েট, দেন আবার শেপ, এরপরে আমরা এর সামনে যে বাবলটা থাকে সেটার জন্য আমরা এখান থেকে সার্কেল অপশনটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এবার আমরা এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝামাঝি একটা পয়েন্ট থেকে শুরু করলাম, যাতে সার্কেলটা দুইটাকে টাচ করে। তো এভাবে আমরা এটাকে শেষ করে দিলাম। ক্লিক করলে এটা মানে জাস্ট আপনি এখানে একটা সিলেক্ট করবেন, সেখান থেকে শুরু হবে। এরপর এটা যতদূর বড় করতে যাবেন বা আগে সামনে পিছনে যত দিকে নিয়ে যাবেন, এটা কিন্তু সেভাবে কিন্তু ছোট বড় হবে। তো যতদূর নিয়ে যেতে চান সেই পর্যন্ত নিয়ে গিয়ে আবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে বা এখানে ডিজাইন হয়ে যাবে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা এক্সট্রা চলে আসছে, তো ডিলিট করে দিলাম। সো এটা হচ্ছে নট গেটের মতো আমরা একটা সিম্বল ক্রিয়েট করেছি। এরপরে এখান থেকে ক্রিয়েট অপশনে গিয়ে এটাকে একটা সিলেকশন বক্স দিয়ে দিব এটার বাইরে। ঠিক আছে, তো এটা অটোমেটিক থাকবে। সো এটাকে অটোমেটিকের উপরে ক্লিক করে আমি এটার উপরে বাইরে একটা সিলেকশন বক্স নিয়ে আসলাম। সো এরপরে এই ইনপুট পিনটা আমি চাচ্ছি যে এই পিনের নিচে থাকুক। তো এটাকে আপনি এইভাবে সামনে পিছনে আগাতে পারবেন, বা এই পাশেও নিয়ে আসতে পারেন, বা নিচে বা পাশে যেখানে ইচ্ছা। বা আউটপুট পিনটা চাচ্ছি আমি যে সার্কেলের ভিতরে না থেকে পিনের কাছাকাছি নিয়ে আসতে, পিনের কাছাকাছি নিয়ে আসলাম। আর এখানে পার্ট নেম যেটা, এটা আপনি চাইলে এডিট করতে পারেন। আমরা এখানে কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন ডিরেক্ট টেক্সট এডিট অপশন আসতেছে। তো এই জায়গায় আমরা লিখে দিলাম ইনভার্টার। তো তারপরে ইন্টার প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। একইভাবে এই যে ইনস্ট্যান্স নেম যেটা, এটা এখানে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এটাতেও আমি
সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে ডিরেক্ট টেক্সট এডিট আসছে। তো এটাও আমি এখানে লিখে দিলাম ইনভার্টার। ইনভার্টার লিখে দেন এন্টার প্রেস করলাম। সো আমাদের কিন্তু ইনভার্টারের সিম্বল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে চেক এন্ড সেভ দিব। চেক এন্ড সেভ দেওয়ার পরে কোনো এরর বা ওয়ার্নিং দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের এই সিম্বল ক্রিয়েশনে কিন্তু কোনো ভুল নেই। এখন আমি চলে যাচ্ছি আমাদের মেসেজ অপশনে। তো মেসেজ অপশন এখানে কি দেখাচ্ছে, স্কিমেটিক চেক উইথ নো এরর্স, মানে আমাদের কিন্তু অলরেডি যেটা আমরা ডিজাইন করলাম সিম্বল, এই যে এখানে দেখাচ্ছে যে S26 ইনভার্টার সিম্বল সেভড, হ্যাঁ, এবং ক্রস ভিউ চেক কমপ্লিটেড উইথ নো এরর্স। নো এরর্স এখানে মেসেজটা শো করাটা খুবই বেশি জরুরি, না হলে স্কিমেটিকের সাথে সিম্বলের মিস ম্যাচ হয়ে গেলে কিন্তু সিম্বলটা ডিজাইন আউটপুট দিবে না। তো এখানে নো এরর্স এবং এটা সেভ হয়েছে। এবং ক্রস ভিউ চেক, ক্রস ভিউ চেক বলতে আসলে ক্যাডেন্স বোঝাচ্ছে যে তার স্কিমেটিকের সাথে সিম্বলের ক্রস চেক, মানে সিম্বলের সাথে তার স্কিমেটিকের মিসম্যাচ হয়েছে কিনা, ম্যাচিং হয়েছে কিনা, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রস চেক, ঠিক আছে। সো এটাও কিন্তু কোনো এরর নেই এখানে। সো দিস ইজ আওয়ার ইনভার্টার সিম্বল। এখন আমরা এটাকে চেক এন্ড সেভ দেওয়ার পরে এখন আরেকটা জিনিস একটু দেখাবো। আমরা যখন নেক্সট টাইম এটাকে আমি ক্রস করে কেটে দিলাম, হ্যাঁ, এখন যখন আমরা নেক্সট টাইম এটাও কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে যখন আমরা এই ইনভার্টার যেটা ডিজাইন করলাম, এটার স্কিমেটিকও ডিজাইন করেছি, এটার কিন্তু সিম্বলও ডিজাইন করেছি। সো যখন আমরা নেক্সট টাইম এটাকে ওপেন করতে চাইবো, তখন এই ওপেন অপশনে ক্লিক করলে আগে কিন্তু ইনভার্টারের এই জায়গায় কি দেখাচ্ছিল, ইনভার্টার জাস্ট ইনভার্টার স্কিমেটিকটাই কিন্তু ছিল, বাট এখন যেহেতু সিম্বলও ক্রিয়েট করেছি, সেই জায়গায় তীর চিহ্ন এখানে ক্লিক করলে দেখেন এখানে সিম্বলও দেখাচ্ছে। আমরা সিম্বল ক্রিয়েট করেছি বিধায় এখানে কিন্তু সিম্বল আসছে, আদারওয়াইজ কিন্তু এখানে সিম্বল আসতো না। আগে কিন্তু শুধু স্কিমেটিক অপশনটুকুই ছিল, আর কোনো অপশন ছিল না। বাট আমরা যেহেতু এখন সিম্বলও ক্রিয়েট করেছি, তো এখন আপনি চাইলে এখানে সিম্বল অপশনে সিলেক্ট করে সিম্বলটাও নিয়ে আসতে পারবেন। সেটাকে ওকে প্রেস করলে আমাদের সিম্বল চলে আসবে। আর যদি আমরা স্কিমেটিকে সিলেক্ট করি তাহলে এটা স্কিমেটিকটা চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ইনভার্টার সহ আরো বিভিন্ন গেট বা বিভিন্ন সার্কিটের কিন্তু আমরা সার্কিট ডিজাইন করে দেন আমরা সেখান থেকে কিন্তু সিম্বল ক্রিয়েট করতে পারি। তো কারো কি কোনো প্রশ্ন বা কনফিউশন আছে, কোন স্টেপ বুঝি নাই এমন কিছু? এনিওয়ান? স্যার ওই যে বক্স ছিল, বক্সে যে মানে কাটতে হইলো, এই জায়গাটা যদি স্যার আরেকবার একটু দেখাই দিতেন। ওকে, তাহলে আমি ওটা ওপেন করি সিম্বলটা। সো ফাইল, ওপেন, স্কিমেটিক সিম্বল, হ্যাঁ, এখানে হচ্ছে ওকে, ওকে দিয়ে আমি সিম্বলটা ওপেন করলাম। এটা তো আমরা মাত্র ক্রিয়েট করেছি, রাইট? তো এটা প্রথমে কি করেছিলাম, প্রথমে এখানে একটা কিন্তু জেনারেল একটা বক্স আসছিল। সো সেটা তো এখন আর আসবে না, যেহেতু অলরেডি এটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, এটা তাহলে আবার কেটে দিতে হবে। আমি তাহলে নতুন করে আরেকটা সিম্বল দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্টার সার্কিট ছিল। তো এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে সেল ভিউ, ফ্রম সেল ভিউ, এরপরে এখানে সেল নেম, এখানে ভিউ নেম দিব হচ্ছে সিম্বল 2, যেহেতু সিম্বলের মধ্যে অলরেডি আমরা একটা সিম্বল ক্রিয়েট করেছি, আমি চাচ্ছি না ওটা যেহেতু কোনো এরর আসে নাই, সো ওটা আর চেঞ্জ করতে। সো এখানে নতুন একটা নাম দিলাম। সিম্বল নাম দিলে বলবে কি যে অলরেডি এক্সিস্ট, এই জন্য আমি এটা নতুন নাম দিচ্ছি সিম্বল 2। সো দেওয়ার পরে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ইন আউট এগুলো সব ঠিকঠাক আছে। তো এখন আমি এটাকে ওকে দিই। তো এখানে বলতেছে ডু ইউ ওকে টু ওভাররাইট সিম ইনফো, মানে আপনাকে এটা আপডেট করতে বলতেছে। সো এডিট সিডিএফ টু ডিলিট অল প্যারামিটারস, মানে যদি আমরা এখন এডিট করি তাহলে ওল্ডটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমি স্টেপটা আমি আবার দেখাচ্ছি, অসুবিধা নেই। তো এখানে জাস্ট এই যে বক্স, আমাদের ইনভার্টার বা নট গেটের সিম্বল তো আসলে এরকম না, এরকম চারকোনা বক্স থাকে না। তো ওটা হচ্ছে ত্রিভুজ আকৃতি থাকে, সামনে একটা বাবল থাকে। তো আমরা সেটাকে প্রথমে ডিজাইন করার জন্য এই বক্সটাকে প্রথমে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো এই জন্য ডিলিট করে ফাঁকা করে ফেলতেছি সবকিছু। সো জাস্ট এই যে ডিলিট যে ক্রস বাটন, এটাকে সিলেক্ট করবেন। আমি আবার দেখাই, এসকেপ বাটনে প্রেস করে যে জাস্ট নরমাল কার্সর আসলো, এখন এই উপরের ক্রস বাটন যেটা, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখেন কার্সরের পাশে
একটা ক্রস আসতেছে, অর্থাৎ ও এখন ডিলিট করবে, কোনো কিছুর উপর সিলেক্ট করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো এই যে লাল বক্সটার উপরে আমি সিলেক্ট করলে এটা ডিলিট হয়ে যাবে, আমি সিলেক্ট করছি, এই যে এটা ডিলিট হয়ে গেল। এবার যদি পার্ট নেম এটার উপরে যদি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, যেটার উপরে সিলেক্ট করবো সেটাই কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আর বাকিগুলা আমি ডিলিট করতে চাচ্ছি না, কারণ এগুলা লাগবে এই জন্য। আর বক্সটাকে ডিলিট করলাম যাতে আমাদের ত্রিভুজ এবং বাবল ডিজাইন করতে সুবিধা হয়। তো এরপরে এস্কেপ বাটনে প্রেস করে এই ক্রসটা আমি এখান থেকে সরাই ফেললাম। এরপরে জাস্ট এখান থেকে ক্রিয়েট শেপ, দেন পলিগন, পলিগনে যাওয়ার পরে এখানে জাস্ট ত্রিভুজটা ড্র করব, ত্রিভুজ, দেন আবার ক্রিয়েট শেপ, দেন হচ্ছে এখান থেকে সার্কেল, সার্কেল সিলেক্ট করলে এখানে সার্কেল দিয়ে দিব। এরপরে এখানে ক্রিয়েটের পরে এখানে সিলেকশন বক্স বলে একটা অপশন আছে, সিলেকশন বক্স সিলেক্ট করে এখানে অটোমেটিক অপশনটাতে সিলেক্ট করব, অর্থাৎ অটোমেটিক দিলে বাইরে একটা বক্স চলে আসে, অর্থাৎ আমাদের যে ইনভার্টারের যে সিম্বল সেটার চারিপাশ জুড়ে একটা বক্স দিয়ে দিলাম আমি, অর্থাৎ জিনিসটা একটা বক্সের ভিতরে আছে। বাট এখানে ইনপুট আউটপুট পিন এইটাই, আপনি যখন এটাকে কোনো সার্কিটে ইউজ করবেন তখন এই পিনগুলো থেকে আপনাকে ওয়্যার কানেকশন দিতে হবে। তো এই ইন পিনটাকে এদিকে সরাই নিয়ে আসলাম, আউট পিনটাকে এদিকে সরাই নিয়ে আসলাম, এটার নাম দিয়ে দিলাম টেক্সট এডিট থেকে, এটার নাম দিলাম ইনভার্টার। দেন এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, দেন রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিরেক্ট টেক্সট এডিট অপশনে গিয়ে এটাকে আমি ইনভার্টার দিয়ে দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। তো দিস ইজ এখানে সেভ দেওয়ার পরে আমাদের ইনভার্টার সিম্বলটা সেভ হয়ে গেল। সো দিস ইজ সিম্বল অফ অ্যান ইনভার্টার আর নট গেট, ঠিক আছে, নট গেট অথবা ইনভার্টারের সিম্বল। ওকে, তো আর কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, তো আমরা সবাই কি বুঝতে পেরেছি পুরো ক্লাসটা? তো আপনাদের এই এক্সপেরিমেন্ট 4 এর কিছু এক্সারসাইজ আছে, তো এই এক্সারসাইজে দেখবেন আপনাদেরকে আরো কিছু গেটের সিম্বল ডিজাইন করতে বলা হয়েছে। তো আপনারা এক্সারসাইজগুলো কমপ্লিট করে অন্যান্য গেট যেগুলো দেওয়া আছে ওগুলোর সিম্বল ক্রিয়েট করে দেন হচ্ছে ল্যাব রিপোর্টের সাথে জমা দিবেন, ঠিক আছে? নেক্সট যে ফিজিক্যাল ক্লাসটা হবে ওই ক্লাসে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার।